ডিয়ার ট্রেডার অ্যান্ড ইনভেস্টর, তো চলে এসেছি আজকে নতুন একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যালি অ্যানালাইজ নিয়ে। তো আজকে আমরা অ্যানালাইজ করব কেফিন টেকনোলজিস। আজকে এই স্টকে 2.68% বেড়েছে। তার মানে মার্কেটে আজকে এই শেয়ারটা 27 টাকা 40 পয়সা বেড়ে গেছে। তো আজকে আমরা এই স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইজ করব আর টেকনিক্যাল অ্যানালাইজ করব, আর আমরা দেখব যে ফিউচারে এই স্টক কতটা গ্রোথ দিতে পারে বা ইনভেস্টরদের কতটা টাকা বানিয়ে দিতে পারে। তো চলুন দেখা যাক। তো আমরা যদি এখানে এই চার্টটা দেখি, তো এখানে কোম্পানি লিস্টেড হয়েছে 1 ডিসেম্বর 2022-তে। তার মানে ডিসেম্বর মাসের 2022 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে এই কোম্পানিটা মার্কেটে লিস্টেড হয়েছে, কেফিন টেকনোলজিস। তো এই সেক্টরে আমাদের যদি নাম্বার 1 থাকে তাহলে সিডিএসএল। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে যদি আপনি শেয়ার সেল করতে যান, তখন দেখবেন আপনার যখন স্টক সেল করতে যাবেন তখন হচ্ছে টিপিন জেনারেট করতে বলে, টিপিন চায়, সিডিএসএল টিপিন। তার মানে মার্কেট, আমরা যেরকম ব্যাংকে টাকা ডিপোজিট করি তেমনই এই কোম্পানির কাজ হলো স্টক ডিপোজিট করে রাখা লকারে বা তাদের সিস্টেমে। ঠিক আছে? তো আমরা দেখব যখন থেকে মার্কেট লিস্টেড হয়েছে তখন থেকে মার্কেট অলরেডি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। তো এখানে যদি আমি একটা প্রাইস রেঞ্জ নিই তাহলে আমি দেখব, এখান থেকে মার্কেট অলরেডি পার শেয়ারে 893 টাকা করে বেড়েছে। যখন মার্কেটটা লিস্ট হয়েছিল তখন থেকে এই পর্যন্ত 893 টাকা বেড়েছে। স্টক লিস্টেড হয়েছিল হচ্ছে ওই 300+-এ। তো একটা মাল্টি বার্গার স্টক এটা, যে মার্কেট যখন থেকে লিস্টেড হয়েছে প্রথম তো 3-4 মাস একটু সাইডওয়েজ ছিল, তারপরে মার্কেট বুলিশ মোমেন্টামে চলে গেছে। তো এখানে যদি আমি 1 ডে চার্ট লাগাই তাহলে আমি এখানে দেখব মার্কেট কি করছে। মার্কেট এখানে আমি ভালোভাবে দেখছি, মার্কেট এখানে একটা আপ ট্রেন্ডে চলছে, এখানে চলছে। এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন নিই, এখানে দেখা যাবে মার্কেটটা কি করছে, আপ ট্রেন্ড একটা স্টক। তো আমরা আজকে এর ফান্ডামেন্টাল অ্যানালাইজ তো করবই, তার সাথে টেকনিক্যাল অ্যানালাইজ আমি করে রেখেছি। এখানে একটা আমি চার্ট প্যাটার্ন ড্র করেছি, এটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এটা যদি আপ ট্রেন্ডে হয়, ফর্ম করে, তাহলে এটা একটা, এই প্যাটার্নটার মানে হচ্ছে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার বানাচ্ছে। তার মানে মার্কেট এখান থেকে নিচে আসার কথা, নিচে যে আসবে তার কোনো কথা নেই। এখান থেকে মার্কেট রাইট শোল্ডারের কাছে মার্কেট হোল্ড করে এখান থেকে আপার সাইডে মোমেন্টাম দিতে পারে। আর নিচের দিকে একটা ভালোভাবে যদি আমরা দেখি, এখানে একটা সাপোর্ট লেভেল, এই জোনটা আমি যখন ড্র করেছি, এখানে একটা সাপোর্ট লেভেল, মার্কেট এখান থেকে
একবার, দুইবার, তিনবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপ ট্রেন্ডে যেতে চাইছে, কিন্তু এই যে লেফট শোল্ডার যেখানে আছে ওই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। এখানে যদি আমি দেখি, ভালো করে দেখি, একটা ইনভার্টেড হ্যামার এই লেভেলে ইনভার্টেড হ্যামার ফরমেশন করেছে রাইট শোল্ডারের টপে। তো এখান থেকে যদি মার্কেট সাপোর্ট লেভেল ব্রেক করে দেয়, তাহলে আমরা নেক্সট আমাদের টার্গেট থাকবে, যদি আমরা এখানে একটা হরিজন্টাল রে ড্র করি, তাহলে এই 10 লাইনের নিয়ারেস্ট 800 বা 800 প্লাস এই লেভেলটা মার্কেট আসতে পারে, আসবেই, তার কোনো কথা নেই। যদি এই সাপোর্ট ব্রেক করে দেয় তাহলে এই লেভেলটা আসতে পারে, আর যদি এই লেভেলে না আসে তাহলে এই আরেকটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স এখানে নিয়েছিল এই 890, এই দুটো লেভেল আমরা এখানে দেখতে পারি যদি নিচের সাপোর্ট লেভেল ব্রেক করে দেয়। আর যদি মার্কেট রাইট শোল্ডার ব্রেক করে দেয় তাহলে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যাবে। তো এই তো হয়ে গেল আমাদের স্টকের টেকনিক্যালি অ্যানালাইসিস। যেহেতু অতটাও এখানে চার্ট নেই, তো মার্কেট অলরেডি টপে ট্রেড করছে। এর হাই ছিল 1200, এখান থেকে মার্কেট 154 পয়েন্ট ডাউনে ট্রেড করছে। তো ভালো একটা স্টক এটা, ডেপ্থ ফ্রি কোম্পানি। এবার আমরা দেখব এর ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে যে মার্কেটের কি স্টক কি হায়ার ভ্যালুয়েশন না অ্যাভারেজ, এখানে এফআই কেমন বাই অ্যান্ড সেল করছে, ডিআই মিউচুয়াল ফান্ড কেমন বাই অ্যান্ড সেল করছে, এটা আমরা দেখব। পাবলিকের কাছে কত পার্সেন্ট আছে আর প্রোমোটারের কাছে কত পার্সেন্ট আছে। তো চলো আমরা দেখে নেওয়া যাক। এখানে যদি আমি কেফিন টেকনোলজিসের ফান্ডামেন্টালিতে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখব কেফিন টেকনোলজি ডিপোজিটরি সার্ভিস। তো এখানে রেড মোড়ে যদি দেখি আমি, এখানে কোম্পানি কী কাজ কাম করে, এখানে আপনাদের তো বলেই দিয়েছি যে মার্কেট এখানে ক্যাপিটাল মার্কেটের কাজ কাম করে, ইনভেস্টারের সার্ভিস, অ্যাসেট ম্যানেজমেন্ট। তো তাও আমি বলে দিচ্ছি, কেফিন টেকনোলজিস লিমিটেড অ্যান্ড ইন্ডিয়া বেসেড, মানে এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম, মানে এখানে এই কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি সার্ভিস প্রোভাইড করে। তো কভারিং ইনভেস্টার সার্ভিসেস, অ্যাসেট ম্যানেজমেন্ট, ট্রানজাকশন হ্যান্ডেলিং, কমপ্লায়েন্স অ্যান্ড ডিজিটাল সার্ভিস। তো বাংলা ভাষায় বলে দিই, কোম্পানি যদি এইখানে আপনি যদি কোনো স্টক কেনেন, তাহলে সেই স্টকটা এই সব কোম্পানির কাছে ডিপোজিট থাকবে। যেরকম ব্যাংকে টাকা আমরা ডিপোজিট করে রাখি, তেমনি স্টক যদি আপনি কেনেন তো এনাদের কাছে ডিপোজিট হয়ে থাকে। তো এখানে আমরা কোম্পানির ভ্যালুয়েশন দেখব। কোম্পানির স্মল ক্যাপ একটা কোম্পানি, তো এখানে 17,426 ক্রোরের মার্কেট ক্যাপ। তো কারেন্ট পিই রেশিও যদি দেখি আমি 64.5, আর সেক্টর পিই রেশিও 63.44। তো সেক্টর পিই রেশিওর থেকে একটু ওপরে 1% ওপরে মার্কেট এখানে ট্রেড করছে কারেন্ট পিই রেশিও। তো প্রাইস টু বুক ভ্যালু এখানে যদি দেখি 15.3, ডিভিডেন্ড দেয় না। আরওই যদি দেখি 21.56। তো এইখানে যদি আমি 1 ইয়ার্স কোম্পানির রিটার্ন দেখি, তাহলে এখানে আমি দেখব 124% রিটার্ন দিয়েছে কোম্পানি, একটা গুড রিটার্ন। তার মানে 1 বছরে আপনার টাকা
ডবলেরও বেশি হয়ে গেছে। যদি এই কোম্পানিতে ইনভেস্টেড থাকতেন তাহলে এই কোম্পানিতে আপনার এখানে আপনার যদি 1 লাখ টাকা ইনভেস্ট থাকতো 1 বছর আগে, সেটা আপনার আজকের দিনে সেই টাকাটা অলরেডি 1,24,000 টাকা আপনার প্রফিট হতো। তো এখানে যদি আমি ফাইন্যান্সিয়াল দেখি, তো এখানে ইয়ারলি বেসিস দেখব। মার্চ 2022 রেভিনিউ ইনক্রিজ হয়েছে। মার্চ 2023-তে আমি যদি দেখি, এখানে মার্চ 2022-তে রেভিনিউ ছিল 640, আর সেটা ইনক্রিজ হয়ে মার্চ 2023-তে 720 ক্রোর রেভিনিউ জেনারেট করেছে। এখানে যদি প্রফিট দেখি, মার্চ 2020 ছিল 149 ক্রোর, সেটা বেড়ে 2023 মার্চ মাসে 196 ক্রোর প্রফিট কোম্পানি অলরেডি জেনারেট করে নিয়েছে। তো দু থেকে 2024 যদি দেখি, এখানে প্রফিটও ইনক্রিজ হয়েছে, কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হয়েছে। তবে আরেকটা আমাদের বিষয় দেখার, এখানে কোম্পানি যে ডেট ছিল, কোম্পানির যে ঋণ ছিল, সেটা কোম্পানির কাছে আর নেই। এখানে কোম্পানির ঋণ যত ছিল সব দেনা পাওনা শোধ করে দিয়েছে কোম্পানি। এখানে সেলসে দেখব, কারেন্ট কোয়ার্টার বেসিসও ইনক্রিজ হয়েছে, ইয়ারলি বেসিস তো ইনক্রিজ হয়েছেই 30%। তার মানে ভালো একটা পার্সেন্টেজে কোম্পানির সেলস ইনক্রিজ হয়েছে। এখানে যদি প্রফিট দেখি, প্রফিট ইনক্রিজ হয়েছে, কোয়ার্টার বেসিসে প্রফিট একটু ডিক্রিজ হয়েছে। তো নেট প্রফিটে আমি যদি দেখি, এখানে 56, ভাবা যায় এখানে কোম্পানি 56.94%-এ ইয়ারলি বেসিসে কোম্পানির প্রফিট ইনক্রিজ হচ্ছে। একটা গুড হেলথ একটা কোম্পানি। তো এখানে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখি, এফআইআর কাছে মার্চ 2024-এ ছিল 16.89%, সেইটা বেড়ে জুন কোয়ার্টারের সেটা বেড়ে 22.91% হয়ে গেছে। ভাবা যায় এখানে কত পার্সেন্টেজে মার্কেট মানে স্টক ইনক্রিজ করেছে বিদেশের ইনভেস্টার, যেটাকে আমরা বলি এফআইআই। আর আমাদের ডিআইআই, ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউট ইনভেস্টার, এখানে একটু ইনক্রিজ করেছে মার্কেটে 9.09% স্টেক ছিল মার্চের কোয়ার্টারে, সেটা জুন কোয়ার্টারে বেড়ে 9.76% হয়ে গেছে। এখানে যদি ভালো করে আমি যদি দেখি, রিটেল মানে যারা রিটেলার, যারা বিজনেস মানে ছোটোখাটো, যারা যেরকম 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার মাল কিনে রেখেছে, তারা মাল সেল করে দিচ্ছে। তো এখানে সেল করে দিচ্ছে, তো সেই মালগুলো যাচ্ছে কোথায়? এফআইআর ডিআইএসের কাছে। এখানে প্রোমোটার সেল করছে, মাল কোথায় যাচ্ছে? এফআইআর ডিআইএসের কাছে। এই সাইনটা খুব ভালো একটা সাইন। এখানে যদি আমি কোম্পানির সাথে পেয়ার করি, তাহলে এই সেক্টরে 3টে কোম্পানি আছে। এক হচ্ছে ক্যাম্পস, 2 হচ্ছে সিডিএসএল, দুটোই মাল্টিপ্লায়ার স্টক। এখানে যদি আমি দেখি, এই দুটো স্টকের থেকে অনেক ছোট্ট একটা কোম্পানি কেফিন টেকনোলজিস। এখানে যদি মার্কেট ক্যাপ হিসাবে দেখি আমি, সিডিসিএলের কাছে 30,436 ক্রোড়ের মার্কেট ক্যাপ আছে। ক্যাম্পসের কাছে যদি দেখি 22,224-এর মার্কেট ক্যাপ আছে। আর যদি কেফিনের কাছে দেখি, মাত্র 17,462 ক্রোড়ের মার্কেট ক্যাপ। তো কেফিনের কাছে প্রচুর পোটেনশিয়াল আছে মার্কেটে এদেরকে বিট করার। এদের আশা করি সিডিএসএল ক্যাম্পসকে বিট করতে পারবে না, তবে একই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি
আগেই বলে দিচ্ছি, এটা আমার ওপিনিয়ন এই কোম্পানিকে নিয়ে। যদি এই কোম্পানিতে কেউ ইনভেস্ট করতে চাও তাহলে ভালো করে দেখো এবং ফাইন্যান্সিয়ারের কাছে অ্যাডভাইস নাও, তারপরে এখানে ইনভেস্ট করো, বা ভালো করে শিখে তারপরে এখানে ইনভেস্ট করো। তো এরকম ভিডিও পেতে গেলে আমার পেজটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও। আমি এরকম টেকনিক্যালি অ্যান্ড ফান্ডামেন্টালি অ্যানালাইজ নিয়ে আসবো। আজ থেকে প্রত্যেক দিনই এরকম এক একটা করে কোম্পানি আমি এখানে মাল্টিবার্গার যেগুলো স্টক, সেখানে আমি অ্যানালাইজ করব, ফান্ডামেন্টালি অ্যান্ড টেকনিক্যালি অ্যানালাইজ করে আমি আমার পেজে আপলোড করব। তো আশা করব যে ভিডিওটা ভালো লেগেছে। যেহেতু আমি নতুন স্টার্ট করেছি ভিডিও, অতটাও পারফেক্ট করতে পারছি না, তবে আশা করি আস্তে আস্তে নিজেকে একটু ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করে দিও আর লাইক করে দিও, আর আমার এই পেজটাকে ফলো করো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো লার্নিং অ্যান্ড গ্রো প্রেস।